এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর প্রগতি সরণির রাস্তায় দুপুর 12:15টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হয়। এবং এই দুর্ঘটনায় পরে এখন ঠিক এই মুহূর্তে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ এখানে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। এবং যে ঘটনাটা আমরা এখানে এসে যেমনটা জেনেছি, দুপুর 12:15টার দিকে এক নাদিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি স্থানে যাওয়ার জন্য তার সহপাঠী একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলে করে একটি গন্তব্যে যাচ্ছিলেন। ঠিক তখনই ভিক্টর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় এবং সেই ঘটনায় মারাত্মকভাবে তিনি আহত হন। এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে ঘটনাস্থলে শিক্ষার্থী নাদিয়া সুলতানা মারা যান। এবং নাদিয়া সুলতানার যে পরিবারের সদস্যরা ঠিক এই মুহূর্তে হাসপাতালের মর্গের সামনে আছে। এবং এই হাসপাতালের যে এখনকার অবস্থা বা পরিবার বা আত্মীয় স্বজন যারা এসেছেন, একটি হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে। কেননা নাদিয়া সুলতানা তার 3 ভাই বোনের মধ্যে নাদিয়া বড় ছিলেন। এবং এই বছর কিন্তু নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষে বা প্রথম সেমিস্টারে তিনি ভর্তি হন। আজ 10 দিন হয় নাদিয়া নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে অবস্থান করে, অর্থাৎ নাদিয়ার বাবা মা তাকে একটি হোস্টেলে রেখে পড়াশোনা করাতেন। এবং ঠিক এই মুহূর্তে যখন পরিবারের বড় মেয়ে যখন মারা যায়, তখন পরিবারের সদস্যদের অবস্থা কী হয় সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এবং বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এখানে অবস্থান করছেন, তারাও কিন্তু শোকে বিহ্বল অবস্থা এখানকার পরিবেশ। পাশাপাশি আমরা পুলিশের সাথে কথা বলেছি। ভাটারা থানার যারা দায়িত্বরত ছিলেন ঠিক ওই মুহূর্তে তারা গিয়ে ঘটনাস্থল থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে। এবং সাধারণ জনতা দুর্ঘটনার পরপরই কিন্তু সেই ভিক্টর পরিবহনের বাসটিকে আটক করতে সক্ষম হয়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত সেই বাসের যে চালক তাকে আটক করা এখনও সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে ভাটারা থানার ওসির সঙ্গে। তিনি জানিয়েছেন যে দুর্ঘটনার সময় নাদিয়া যে মোটর বাইকটিতে ছিলেন, অর্থাৎ তার যে সহপাঠী যে মোটর বাইকটি চালাচ্ছিলেন, সেই সহপাঠী এখন এই মুহূর্তে থানায় রয়েছেন। কিন্তু দুর্ঘটনা কবলিত হয়ে নাদিয়া মারা গেলেও মোটরসাইকেলের তেমন কোনো সমস্যা হয়নি। পাশাপাশি মোটরসাইকেলটি যিনি চালাচ্ছিলেন সেই চালকও বা তার সহপাঠী নাদিয়ার তারও কিন্তু কোনো ধরনের ক্ষতি হয়নি। শুধুমাত্র নাদিয়াই দুর্ঘটনা কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান। এবং পুলিশ যেটি বলছেন যে খুব দ্রুতই ঘাতক বাসটির চালককে দ্রুত আটক করার জন্য তারা অভিযান চালাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুর্ঘটনার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।